আর মূল টিউটোরিয়ালটি আমি 3টা স্টেপে আপনাদেরকে দেখাবো। প্রথম স্টেপে দেখাবো কোন ধরনের ভিডিও আপনি তৈরি করলে আপনার অডিয়েন্স আপনার ভিডিওতে ভিউজ আসবে। আর দ্বিতীয় স্টেপ দেখাবো কিভাবে ভিডিওতে আপনার কোন ধরনের টাইটেল ব্যবহার করলে ভিডিওটা র্যাঙ্কে যায়। তৃতীয়তে দেখাবো কিভাবে ভিডিওতে এসইও করতে হয়। এখন সরাসরি আমি মূল টিউটোরিয়ালে চলে যেতেছি। তার জন্য আমি চলে আসলাম ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে এসে এখানে আমি কন্টেন্ট, প্রথমে আমি দেখাবো কোন ধরনের ভিডিও আমি তৈরি করব। কন্টেন্টে আসার পর অ্যানালিস্ট থেকে এখানে দেখুন অনুপ্রেরণা। এই যে অনুপ্রেরণাতে আসলে আমার 3টা ভিডিও অটোমেটিক অফিস থেকে আমাকে 3টা ভিডিও দিছে। বেস্ট এআই ফটো এডিটিং অ্যাপ, ফেসবুক ফলোয়ার বাড়ানোর উপায়, মাস্ক পরা পরিগুলার আসল চেহারা। এই যে 3টা থাম্বনেল আমাকে এখানে ধারা ইউটিউবের পক্ষ থেকে আমাকে দিছে। এই টপিকের উপর ভিডিও বানাইলে আমার অডিয়েন্সগুলা আমার সাথে ভিডিওগুলো দেখবে। আর আপনার চ্যানেল যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুযায়ী আপনার এখানে অনুপ্রেরণাতে চলে আসবেন। আসার পরে এইভাবে 3টা আপনাদেরও আসবে, আসলে আপনি দেখতে পারবেন। এখানে টিপ দেওয়ার পরে আরও আমাকে এখানে কিছু সাজেশন দিছে, তো এই চাহিগুলো আমি পরে আলোচনা করব। এখন আমি দেখুন আমি আরেকটা কথা কি বলছিলাম, কিভাবে ভিডিওতে টাইটেল ব্যবহার করবেন। টাইটেলের জন্য আবার আমি ইউটিউব স্টুডিওতে চলে আসব। এখানে আমি সার্চ দিব, একটা এক্সাম্পল দেখাইতেছি, ভিডিও এডিটিং, ভিডিও করতে থেকে এবার সেইভাবে হয়ে গেছে গা, আমি একটু ঘুরে দিই। হ্যাঁ, ভিডিও এডিটিং। এখানে দেখুন আমি শুধু লিখছি ভিডিও এডিটিং, রসাবু টরিস্কাটি এডিটিং দেখুন আমি আমার টাইটেলটা যদি আমি এখানে আগে সার্চ দিছি ভিডিও এডিটিং দেওয়ার পরে এখানে আবার আমার 3টা থাম্বনেল দিছে। 3টা থাম্বনেল কিন্তু আবার এখানে চলে আসছে। তো এই থাম্বনেলগুলোকে আমি দিব না, আমি এখানে আবার যে আমি এটা সার্চ দেওয়ার সাথে সাথে দেখুন, ধরেন না এডিটিং দিয়ে সার্চ দেওয়ার সাথে সাথে এখানে চলে এসেছে। আবার আমি সবার উপরে টিপ দিয়ে দেব। এখন দেখুন এডিটিং ভিডিও কম সংখ্যক মাঝারি, আমি www.google.com সার্ভার ভিডিও এই টাইটেলের উপরও ভিডিও বানাইতে পারি। আবার www.google.com সার্ভার ভিডিও ইউটিউব কম সংখ্যক কম মাঝারি। হ্যাঁ, এভাবে দেখা আমি কিন্তু টাইটেল আমি পেয়ে গেছি। দেখছেন, এভাবে ইউটিউব স্টুডিওতে এসে সার্চ দিবেন কোন ধরনের ভিডিও আপনি বানাবেন, সার্চ দিলে সাথে সাথে কন্টেন্ট চলে আসবে। এখন কন্টেন্ট গেপ বলে আর একটা অপশন আছে, অনেক সংখ্যক কন্টেন্ট গেপ। এই যে www.google.com এই সাবজেক্টে ভিডিও বানাইলেও আপনার ভিডিও চলবো। clarity.com ইউটিউব, www.facebook.com কন্টেন্ট গেপ আছে। এইভাবে দেখা এখন যখন আমি আবার একটা জিনিস বোঝাই, ধরেন আমি এখানে ভিডিও এডিটিং সার্চ দেওয়ার পরে এই যে আমার যে অপশনগুলো এখানে চলে আসছে, আমি বলছিলাম না আবার এখানে টাইটেলের কথা, টাইটেল এখানে কিন্তু আসছে। আসার পরে দেখুন আমি এখন ভিডিওতে যে কোন ধরনের এসইও কিভাবে করবেন। এসইও করার জন্য ধরেন আমি যে টাইটেলটা আমি দেওয়ার পরে যে সার্চ দেওয়ার পরে নিচে অসংখ্য লেখাগুলো আসছে, এই লেখাগুলোকে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন,
আমি স্ক্রিনশট দিয়ে নিলাম, হলো স্ক্রিনশট। এবার আবার ব্যাকে চলে আসবেন, এখান থেকে প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন, আমার ডাউনলোড করা আছে। আমি শুধু এক্সাম্পল দেখাইতেছি কীভাবে ভিডিও এসইও করলে ভিডিওতে ভিউজ কোনো লোককে ধরে রাখতে হতো না, আর ভিডিও বানাইতে হবে মনোযোগ সহকারে, ভিডিওতে সম্পূর্ণ কাজ করে নিতে হবে। এই যে কফি ট্যাগ বলে একটা অপশন আছে, একটা অ্যাপস আছে, এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। কফি ট্যাগ আমার ডাউনলোড করা আছে। এখন আমি যে স্ক্রিনশটটা দিচ্ছি, স্ক্রিনশটটারে আমি এই প্লাস চিহ্নতে টিপ দিয়ে নিব। দেখুন কিভাবে ভিডিওর কাজ করলে ভিডিওতে আবার ভিউজ বলে আসে না, ভিউজের বন্যা হবে ইনশাল্লাহ। এখন আমি এই যে উপরেরটা ইংলিশে দিয়ে দিব। এখন যে স্ক্রিনশটটা নিচ্ছি, এখানে আমি স্ক্রিনশটটারে এই যে স্ক্রিনশটটা সম্পূর্ণ স্ক্রিনশটটা আমি ঠিক চিহ্নতে দিয়ে দিলে এখন আমার এই যে সম্পূর্ণ লেখাগুলো চলে আসছে। আমি আনতে কাইটা দেব, এটা এই হয়ে গেল, হয়েছে। এই যে লেখাগুলো আসছে, আমি এখন এন থেকে দইরা টান দিয়া নিচে নিয়ে আসব। দেখুন এই যে লেখাগুলা, এটি দিয়ে আমি ভিডিওতে এই যে লিঙ্কে দিলে আবার পিসি ব্যাগ দিয়ে দেন, পিসি ব্যাগ দিয়ে আমি এখান থেকে ওই যে নোটপ্যাডে এটা সম্পূর্ণ লেখাগুলোকে আমি এনে পেস্ট করে দিব। এই নোটপ্যাডে এসে এই প্রেস দিলে সম্পূর্ণ লেখাটা এনে চলে আসবো। এইভাবে এই যে লেখাগুলো আমি নোটপ্যাডে আনছি, এইগুলো আমি আমার ভিডিওর টাইটেল এবং ট্যাগ ডেসক্রিপশনে বসাই দিব, দিলে আমার ভিডিওটা এসইও হবে। ফুল এসইও যখন একটা ভিডিও হবে, সম্পূর্ণ ভিডিওতে ভিউজ অটোমেটিক আসবে। আর আজকের ভিডিওটি যদি আপনাদের কোনো উপকার আসে, ভালো লাগে, ছোটো ভাই হিসাবে, কারো বন্ধু হিসাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখেন পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।